মানবজাতির প্রযুক্তিগত ইতিহাসে নতুন এক যুগের সূচনা যেন কড়া নাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন এমন এক ধাপে পৌঁছেছে যেখানে ক্রমেই মুছে যাচ্ছে মানুষ ও মেশিনের সীমারেখা। ভবিষ্যতের এই প্রযুক্তিকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই। প্রথমবারের মতো চীনের তৈরি এক মানবাকৃতির রোবট যার নাম সুয়েবা 01 পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এই ঘটনাটি শুধু চীন নয়, পুরো বিশ্বেই কৌতূহল তৈরি করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সুয়েবা 1 রোবটটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ড্রয়েড আপ রোবোটিক্স। রোবটটির উচ্চতা 1.75 মিটার এবং ওজন প্রায় 30 কেজি। মানুষের মতোই রয়েছে মুখাবয়ব, সিলিকনের চামড়ায় ফুটে ওঠে আবেগ ও অভিব্যক্তি। শুধু হাঁটা চলা নয়, সে মুখোমুখি কথাও বলতে পারে। সাংহাই থিয়েটার একাডেমি আনুষ্ঠানিকভাবে এর আবেদন গ্রহণ করেছে নাটক ও চলচ্চিত্র বিষয়ে 4 বছরের পিএইচডি প্রোগ্রামের জন্য। রোবটটির গবেষণার মূল বিষয় হবে চীনের ঐতিহ্যবাহী অপেরা গান। শুধু অভিনয় নয়, রোবটটি শিখবে মঞ্চসজ্জা, চিত্রনাট্য লেখা, শরীরের গতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভাষা উৎপাদনের মতো জটিল শিল্প নির্ভর বিষয়। সুয়েবা একসময় বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথন রোবোটিক্সে 3য় স্থান অর্জন করেছিল। আগামী 14 সেপ্টেম্বর সুয়েবা 1 আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে হাজির হয়ে প্রশাসনিক কাজকর্ম শেষ করবে। একই সাথে ওই দিনই অন্যান্য পিএইচডি শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণীকক্ষ ও মঞ্চনাটকের মহড়ায় অংশ নেবে সুয়েবা। রোবটটির পরামর্শক হবেন খ্যাতনামা সাংহাই শিল্পী ও অধ্যাপক ইয়াং সিং। রোবটের পিএইচডি ছাত্র হয়ে ওঠার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। কেউ মজা করে লিখেছেন, এবার মনে হচ্ছে শিক্ষার্থীদের জায়গাও রোবট কেড়ে নেবে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, শিল্প তো জীবনের অভিজ্ঞতা চায়, রোবট কি তা জানতে পারবে? সমালোচনার মাঝেই এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে মানব জীবন ও প্রযুক্তির যে সীমার সমান্তরাল রেখা মানুষ কল্পনা করে, সেই রেখাগুলো ক্রমেই মিলে মানুষ ও প্রযুক্তি এক হয়ে যেতে চলেছে।